হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি খুবই ইউনিক একটি শিম ভর্তা রেসিপি শেয়ার করব। আমরা অনেক ধরনের শিম ভর্তা খেয়েছি, তবে এই ভর্তাটি একবারও ট্রাই করেনি। যে একবার ট্রাই করে দেখবে সে বারবার বানাবে এই শিম ভর্তাটি। এতটাই টেস্টি একটি রেসিপি, সব উপভোগ করুন। এই রেসিপি তৈরি করার জন্য সর্বপ্রথম কড়াইতে কিছু তেল গরম করে তার মধ্যে 6-7টা রসুন কুচি ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সেমভাবে পেঁয়াজ রসুনগুলা ফ্রাই করে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তারপর বিচি ছাড়া শুধু শিম আমি এভাবে গরম তেলে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মতো ফ্রাই করে তারপরে তেল ঝরিয়ে শিমগুলো উঠিয়ে নিতেছি। তারপরে এখানে আমি কিছু শুকনো মরিচ এভাবে টেলে নেব। সবগুলো উপকরণ এভাবে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব শিলপাটায়। সর্বপ্রথম আমি মরিচগুলো এভাবে বেটে নেব ভালোভাবে, একদম মিহি করে। মরিচ বাটা কমপ্লিট। তারপর আমি পেঁয়াজ রসুনগুলা বেটে নেব, আগে থেকে ফ্রাই করে রাখা পেঁয়াজ রসুন। তারপর বেটে নেব শিম, আগে থেকে ফ্রাই করে রাখা শিমগুলো সেমভাবে মিহি করে বেটে নেব। শিমের এই ভর্তাটি খেতে এতটাই টেস্টি হয়, না খেলে অনেকে মিস করবেন। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। এভাবে সব উপকরণ বেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল মিক্স করে তারপর উঠিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার এই নতুন শিম ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ারতে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।